ভাইরে ভাই, আমার কিছুদিন যাবত এত পরিমাণে ভর্তা খেতে মন চাইছিল, তাই হাত পা বেঁধে নেমে পড়লাম আজকে ভর্তা বানাবো। একদম ফুল এনার্জেটিক হয়ে রেডি হয়ে গেলাম। একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ইচ্ছা মতো শুকনা মরিচটাকে ভালোভাবে ভেজে নিলাম। তারপর সেই একই সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে অবশ্যই হালকা করে ভেজে নেবেন। কাঁচা গন্ধটা চলে গেলে জাস্ট উঠাবে, এটা বেরেস্তা করার কোনো দরকার নেই। তারপর সেই সরিষার তেলে দিয়ে দিলাম হচ্ছে রসুন, আস্ত রসুন, এটা দেশি রসুন। তারপর একটা প্লেটে আমি সেই ভেজে রাখা শুকনা মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটা মিক্স রেডি করবো। এটা দিয়ে আমি কিন্তু সব ভর্তা রেডি করব। তারপরে একটা কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে আমার যতটুকু দরকার সেই প্রয়োজন অনুপাতে হচ্ছে কচু শাকটা আমার বাসায় ছিল, শুধু কচু শাকটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টা চিংড়ি মাছ আর কচু শাকটাকে একদম ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর শিল পাটার মধ্যে নিয়ে পরিমাণ মতো হচ্ছে অবশ্যই রসুন দিতে হবে, রসুন না দিলে কিন্তু গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর সে রেডি করে রাখা পেঁয়াজ আর শুকনা মরিচটাকে দিয়ে ভালো করে রেডি করে নিলাম হচ্ছে কচু শাক ভর্তা। তারপর সেই একই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে আলু যদি স্লাইস করে ভাবে কেটে নেওয়া যায়, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়, সময় কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাস নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। তো আলুটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম। সাথে আমার আগে থেকে সিদ্ধ করে নেওয়া একটা ডিম ছিল, ডিমটাকে ভেজে নিলাম। অ্যান্ড দেন আমার সেই শিল পাটার যন্ত্রে চলে গেলাম। আমার আজকে মন চাইলো যে অবশ্যই আজকে আলুটাকে পাটায় বেটে খাই, খুব মজা হয়। তারপর সে আমার রেডি করে রাখা সেই পেঁয়াজ মরিচ মাখাটার সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমার আলু ভর্তা রেডি। তারপর আমার ফেভারিট শুটকি ভর্তা তো বানাতেই হবে, না হলে তো হবে না। শুটকি ভর্তাটাকে ভালো করে ব্রাউন করে ভেজে শিল পাটায় দিয়ে দিলাম। এটাকে আগে ভালো করে বেটে নিব। তারপর সে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ মরিচ মাখাটা দিব, সাথে অবশ্যই কাঁচা পেঁয়াজ একটু দিয়ে হালকা বেটে নেবেন। এটা যে কী পরিমাণ মজা হয়, অবশ্যই কাঁচা পেঁয়াজটা দেওয়া ট্রাই করবেন। এরপর রেডি করলাম হচ্ছে বরবটি ভর্তা, আমার আম্মুর অনেক ফেভারিট বরবটি ভর্তা। এটাতে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেন সাথে আমি কিছু দিব কাঁচামরিচ না দিলে কিন্তু বরবটি ভর্তা মজা হয় না। তো কাঁচামরিচটা আমি দিয়েছিলাম, সাথে সেই পেঁয়াজ মরিচ মাখাটা। দেন হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে বরবটি ভর্তাটাও রেখেছি। এটা যে কী পরিমাণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর সেই ডিমটাকে ভালো করে ভেঙে নিলাম, এর মধ্যে নিলাম সেই রেডি করে রাখা পেঁয়াজ মরিচ মাখাটা। দেন আমার হচ্ছে ডিম ভর্তা ফুললি রেডি। তারপর আর কিছু নিলাম ধনিয়া পাতা, সেই যে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ মরিচ মাখাটা দিয়ে আর একটা ভর্তা রেডি হয়ে গেল, ধনিয়া ভর্তা। দেখেন আমার ভর্তার বাহার ফুললি রেডি। এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এতগুলা ভর্তা রেডি করে ফেললাম, অনেকটা সময় লাগছে, অনেকটা কষ্ট হয়েছে, বাট খেতে এত মজা ছিল আলহামদুলিল্লাহ। দেখেন আমার আম্মু খুদের ভাত রান্না করছে, আমি রেডি করছি ভর্তা। সো প্রথমেই ট্রাই করবো হচ্ছে পেঁয়াজ মরিচ মাখা আর সে ধনিয়া পাতা দিয়ে যে একটা ভর্তা বানিয়েছে, সেটা এত পরিমাণে টেস্টি ছিল, মাশাল্লাহ। এটা তো মনে হচ্ছে খেতেই থাকি। তারপর নিলাম শুটকি ভর্তা তো অন অফ দ্য বেস্ট হয়েছিল। আলু ভর্তাটার কথা নাই বললাম, আলু ভর্তাটা মাস্ট হ্যাভ রিকমেন্ডেড। আমি তো এখন ভয়েস দিচ্ছি, আমার এখন খেতে মন যাচ্ছে। তারপর খেয়ে নিলাম বরবটি ভর্তা, অ্যান্ড দেন হচ্ছে কচু শাক ভর্তা, তারপর হচ্ছে ডিম ভর্তা। ও মাই গড, সবাই বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।